সৌদি আরবকে বলা হয় মধ্যপ্রাচ্য তো বটেই, সমগ্র মুসলিম বিশ্বেরই নেতা। দেশটির শতভাগ নাগরিক মুসলমান। 21.5 লাখ বর্গ কিলোমিটার আয়তনের বিশাল দেশটি সম্প্রতি ইসরায়েলের সাথে সম্পর্ক ঘিরে দেশটিকে নিয়ে সমালোচনা সৃষ্টি হয়েছে। কারো কারো অভিযোগ, মুসলমান প্রধান দেশ হয়েও সৌদি আরব ফিলিস্তিন নয় বরং ইসরায়েলকে সমর্থন করছে। এমন অভিযোগের পক্ষে যেন এবার বাস্তবিক প্রমাণও মিলে গেল। অবিশ্বাস্য হলেও সত্যি, সৌদির পাঠ্য বই থেকে মুছে ফেলা হয়েছে ফিলিস্তিনের নাম। তাহলে কি সৌদি ইসরায়েল সম্পর্কের বলি হলো ফিলিস্তিনের স্বার্থ? জানাচ্ছেন এসআই রাজ। মধ্যপ্রাচ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সৌদি আরব তাদের পাঠ্য বইয়ে থাকা বেশিরভাগ মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলেছে। ইম্প্যাক্ট সি নামের একটি ইসরায়েলি এনজিও ও পর্যবেক্ষক সংস্থা এই তথ্য জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে তারা 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রকাশ হওয়া 371টি পাঠ্য বই পর্যালোচনা করেছে এবং খুঁজে বের করেছে পাঠ্য বইগুলো থেকে কি কি বাদ দেওয়া হয়েছে, পরিবর্তন করা হয়েছে এবং কোন বিষয়গুলো রাখা হয়েছে। গবেষণায় দেখা গেছে দ্বাদশ শ্রেণীর সামাজিক শিক্ষার একটি বই, যেটিতে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন একটি বর্ণবাদ নামের বিষয় ছিল, সেই বইটি 2023 সাল থেকে পড়ানো বন্ধ করে দেওয়া হয়েছে। গবেষণায় আরও দেখা গেছে পঞ্চম ও নবম শ্রেণীর সামাজিক শিক্ষা বইয়ে থাকা মানচিত্রে ইসরায়েল বা ফিলিস্তিন কারোরই নাম নেই, অথচ 2022 সালে এ 2 শ্রেণীর বইয়ের মানচিত্রে শুধুমাত্র ফিলিস্তিনের নাম রাখা হয়েছিল, কিন্তু পরবর্তীতে ফিলিস্তিনের নামও মুছে দেওয়া হয়েছে। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির সঙ্গে সীমান্ত নেই যেসব দেশের বেশিরভাগ মানচিত্র থেকে সেসব দেশের নাম মুছে ফেলা হয়েছে, যার মধ্যে ফিলিস্তিনও রয়েছে। কিছু কিছু জায়গায় সব দেশের নাম মুছে দেওয়া হয়েছে। এছাড়া দশম ও দ্বাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা ও ভূগোল বইয়ের মানচিত্রে যে প্রাচীন ফিলিস্তিনের মানচিত্র ছিল সেটিও মুছে ফেলা হয়েছে। সৌদির 2021 সালের পাঠ্য বইয়ে দখলদার ইসরায়েলকে জায়নিস্টবাদী বা ইহুদিবাদী হিসেবে অভিহিত করা হয়েছিল, কিন্তু 2022 সালে এটি মুছে দেওয়া হয়। এমনকি ফিলিস্তিনের প্রতি সৌদি এবং আরব বিশ্বের সমর্থন বিষয়ক একটি বই 2023 সালে পুরোপুরি বাদ দেওয়া হয়। সংস্থাটি আরও জানিয়েছে, হাই স্কুলের সামাজিক শিক্ষার একটি বইয়ে আগে ইসরায়েলকে ইহুদিবাদী শত্রু হিসেবে অভিহিত করা হতো, কিন্তু এটি পরিবর্তন করে ইসরায়েলি দখলদার সেনাবাহিনী করা হয়েছে। একই বইয়ে ইসরায়েলি শত্রু পরিবর্তন করে ইসরায়েলি দখলদার করা হয়েছে এবং ইহুদিবাদী পরিবর্তন করে ইসরায়েলি লেখা হয়েছে। এসআই রাজ, এটিএন নিউজ।